আমরা যারা কোরআন মাজিদ পড়তে পারি সবাই কিন্তু একটা বিষয়ে খুবই ভুল করি, সেটা হচ্ছে ওয়াকফ বা ওয়াকফের বিষয়গুলো আমরা কিভাবে আয়াতের মাঝে থামবো, এখানে কি থামবো নাকি থামবো না, বা এইটাকে কি বলে, বা এখানে থামা যাবে নাকি। এই যে এখানে জিম আসছে দেখুন, এই প্রত্যেকটা মাঝখানে আয়াতের মাঝখানে লাম আলিফ নিচে 5, আরবি সংখ্যা 5, এখানে লাম আলিফ আসছে, এখানে জিম আসছে, এই যে এখানে একটা আয়াত শেষ হয়েছে, এখানে একটা আয়াত শেষ হয়েছে। তো এই যে এরকম ভাবে যদি থাকে আপনারা কিভাবে পড়বেন, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় ইনশাল্লাহ বুঝিয়ে দেব। তো অবশ্যই আজকের এই ভিডিওটি যারা কোরআন মাজিদ পড়তে পারেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আজকের এই ভিডিওটি একটু টানবেন না, প্লিজ সবাই সম্পূর্ণ দেখবেন। দেখুন এখানে কোরআনে ব্যবহৃত ওয়াকফের চিহ্ন সমূহ দেওয়া আছে। তো কোরআন মাজিদের মধ্যে আপনারা এরকম চিহ্নগুলোই পাবেন যেখানে আপনাকে থামতে হবে। যেমন এরকম গোল চিহ্ন পাবেন, মিম পাবেন, লাম আলিফ পাবেন, ত পাবেন, কফ ফা পাবেন, জিম পাবেন, কফ পাবেন, আইন পাবেন, সদ লাম ইয়া পাবেন, সদ লাম জা, সিন অথবা সিন কাফ তা হা যাকে সাক্তাহ বলা হয়, ওয়াও কফ ফা তা ওয়াকফা বলা হয়, মিম আইন অথবা এরকম 3-3-6 ফোঁটা পাবেন। তারপর ওয়াও কফ ফা আলিফ লাম নুন বা ইয়া মানে ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়াকফে জিব্রাইল, ওয়াকফে গফরান, ওয়াকফে মুনজিল। তো এই যে কতগুলো চিহ্ন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা এখানে চিহ্ন দেওয়া আছে। এই 18টা চিহ্ন কিন্তু আপনারা কোরআন মাজিদের মধ্যে পাবেন আয়াতের মাঝে বা আয়াতের শেষে, যেখানে আপনাকে থামতে হবে। তো এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে বুঝতে হবে। আমি প্রত্যেকটা বিষয়ে ধীরে ধীরে আপনাদেরকে ডিটেলসে বলে দিব। তো অবশ্যই ভিডিওটা একটু বড় হলো, আপনারা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। তো এখানে লেখা আছে ওয়াকফা বা থামার চিহ্ন সমূহ, যে পবিত্র কোরআনে ওয়াকফে বা থামার চিহ্ন সমূহ অনুসরণ করা আমাদের জন্য জরুরি, বিশেষ করে যারা আরবি অর্থ বোঝে না। কারণ ওয়াকফের চিহ্ন অনুসরণ করলে অর্থ বিকৃতি থেকে বেঁচে থাকা যায়। অর্থাৎ যদি আপনি ওয়াকফে যদি ফলো না করেন, যে ওয়াকফের এই চিহ্নগুলো ফলো না করেন, তাহলে কিন্তু আপনার কোরআন মাজিদে যখন তেলাওয়াত করবেন, কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় আপনার অর্থের পরিবর্তন হয়ে যেতে পারে। এজন্য তারপর তেলাওয়াতের সৌন্দর্য বৃদ্ধি পাবে। যদি আপনি ওয়াকফ ধরে পড়েন তাহলে আপনার তেলাওয়াতটা সুন্দর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন থেমে থেমে তেলাওয়াত করতেন। সুতরাং ওয়াকফের চিহ্ন অনুসরণে সুন্নাহ মোতাবেক তেলাওয়াত করতে হবে এবং নেকি বৃদ্ধি পাবে। দেখেন অনেক কিছু লেখছে, আপনার দেখুন আমি মূল টপিকে নিয়ে যাব, যেখানে আপনাদেরকে আমি ওয়াকফের চিহ্নগুলো দেখালামই। তো এখন আমি প্রত্যেকটা চিহ্নের নিয়মগুলো ধাপে ধাপে আপনাদেরকে শেখাবো। তো অবশ্যই সাথে থাকবেন ইনশাআল্লাহ। এখানে লেখা আছে যে এই যে গোল চিহ্নটা, তো এই যে গোল চিহ্নটা এইটাকে বলা হয় ওয়াকফে তাম বলে। এই গোল চিহ্নকে ওয়াকফে তাম বলা হয়। আমরা এখানে কিন্তু প্রথমে এই যে গোল চিহ্নটা পাইছিলাম, এই যে এটা, তো এটাকে বলা হয় ওয়াকফে তাম। তো এটা আসলে আপনারা কিভাবে থামবেন বা কিভাবে পড়বেন সেটা বোঝাবো। তো এখানে লেখা আছে আয়াত সমাপ্তির চিহ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আয়াতের শেষে থেমে থেমে তেলাওয়াত করতেন। বর্তমানে কোরআন মাজিদ এই আয়াত সমাপ্তির চিহ্নের মাঝখানে আয়াত নাম্বার দেওয়া থাকে। অর্থাৎ এই যে চিহ্নটা, এই চিহ্নটা দিয়ে একটা আয়াত শেষ হওয়া বোঝানো হয়, মানে একটা আয়াত শেষ হবে সেরকম বোঝানো হবে এই গোল চিহ্ন দিয়ে। আর এই গোল চিহ্নের মাঝে কি দেওয়া হয়, সংখ্যা দেওয়া হয়, যেটা কত নম্বর আয়াত। তো এরকম ভাবে আপনারা সংখ্যা পাবেন এই গোল চিহ্নের মাঝে। তো যাই হোক, এটা দিয়ে আমরা কি বুঝি, আয়াত শেষ বুঝি। যেমন এখানে দেখুন যে আমি যদি পড়ি, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। এই যে এখানে যে আমি থামলাম, যে 11 নম্বর আয়াত, এটা 10 নম্বর আয়াত, সরি এটা হচ্ছে 11 নম্বর আয়াত। তো এই যে ওয়ালাহুম থেকে ইয়াকযিবুন পর্যন্ত একটা আয়াত, ঠিক আছে, এখানে আমি থামতে পারি। মাঝখানে দেখুন একটা বিষয়, সেটা হচ্ছে লাম আলিফ নিচে 5 আছে। তো যদি আপনারা এইখানে থামতে পারবেন, সমস্যা নেই, থামলে এরকম হবে
ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। এরকম ভাবে আপনারা থেমে পড়তে পারেন। তবে এই দুইটা শব্দ মিলে পড়লে ভালো। মিলে পড়লে কি হয়, এখানে তানভিনের পর বা থাকার কারণে আমাদের এখানে গুণনা আদায় করতে হবে। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তারপর দেখুন ওয়াইযা কিল, এখানে জিম আসছে, জিম থাকার কারণে আমি এখানে থামতে পারি, তবে আমি না থেমে মিলে পড়লে এরকম হবে ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এখানে 11 নম্বর আছে। দেখুন এখানে আয়াত সমাপ্তির চিহ্নের মধ্যে আরবিতে আয়াত নং 11 দেওয়া আছে। তো এখানে আমাদের একটা আয়াত শেষ হয়েছে। তারপর আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। তো এইটা হচ্ছে ওয়াকফে তাম এর চিহ্ন, অর্থাৎ এই যে গোল চিহ্নটা, এই যে গোল চিহ্নটা, এই যে গোল চিহ্নটা, এই তিনটা চিহ্ন হচ্ছে ওয়াকফে তামের চিহ্ন। আর এই তিনটা চিহ্ন দিয়ে একটা আয়াত শেষ বোঝায়। যেমন এখান থেকে নিয়ে এখান পর্যন্ত একটা আয়াত, এখান থেকে নিয়ে এখান থেকে একটা আয়াত, আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা আয়াত, তাহলে এখানে তিনটা আয়াত আছে। তো ওয়াকফে তাম দিয়ে আয়াত শেষ হওয়া বোঝানো হয়। আর ওয়াকফে তামের জায়গায় আপনি অবশ্যই থামতে পারবেন বা থামবেন। বুঝতে পারছেন? তাহলে ওয়াকফে তামের নিয়মটা আপনাদেরকে বোঝালাম। তো এখন হচ্ছে গুরুত্বপূর্ণ যে নিয়মটা বোঝাবো সেটা হচ্ছে ওয়াকফে লাজিম। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়গুলো না বুঝলে কিন্তু আমাদের কোরআন মাজিদ পড়া অনেক ভুল হবে। আর এইগুলো ভুল করলে কিন্তু আপনার কোরআন মাজিদের পড়ার যে অর্থ, সে অর্থের কিন্তু পরিবর্তন ঘটতে পারে। তো ওয়াকফে লাজিম বা অবশ্যক থামার চিহ্ন, ওয়াকফে লাজিমের বাংলা অর্থ হলো অবশ্যক থামার চিহ্ন। যে ওয়াকফে লাজিমের এই চিহ্ন, ওয়াকফে লাজিমের এই মিম চিহ্নটি আয়াতের মাঝখানে অথবা আয়াতের শেষে থাকলে সেখানে অবশ্যই থামতে হবে। যেখানে ওয়াকফে লাজিমের মিম চিহ্ন থাকবে তার ডানে অথবা বামে আরবিতে ওয়াকফে লাজিম কথাটি লেখা থাকবে। অর্থাৎ কোরআন মাজিদের মধ্যে পৃষ্ঠায় বামে অথবা ডানে আর কি এই সাইডগুলোতে অথবা এই সাইডগুলোতে লেখা থাকে এটা ওয়াকফে লাজিম, এখানে থামতে হবে, এরকম একটা মানে সংকেত দেওয়া হয়। তো যাই হোক, আপনারা যেখানে, আমি আবার বলি, এই যে মিম চিহ্নটা পাবেন আয়াতের মাঝে পান বা শেষে পান, যেখানেই পান না কেন এই মিম চিহ্নটা পাইলে অবশ্যই অবশ্যই থামবেন, থামতে হবে। যদি না থামেন তাহলে অর্থের পরিবর্তন ঘটতে পারে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, বিসমিল্লাহির রহমানির রহিম ইযা ওয়াকআতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকআতিহা কাযিবাহ। এখানে দুইটা আয়াত, আমি কিন্তু এই আয়াত এবং মানে এই আয়াতটা এই আয়াতের সাথে মিল করে পড়ছি, কারণ এখানে লাম আলিফ ছিল, এই জন্য আমি মিল করছি। তো লাম আলিফ থাকলে সমস্যা নেই, আমি মিল করে পড়তেই পারি। কিন্তু এইখানে দেখুন ওয়াকফে তামের উপর মিম চলে আসছে, মিম যাকে আমরা বলি ওয়াকফে লাজিম বা অবশ্যক থামার চিহ্ন। তো এইরকম যদি মিম চলে আসে তাহলে সেখানে কিন্তু থামতেই হবে। আমি এরকম চাইলে লাইসা লিওয়াকআতিহা কাযিবাতুন খাফিদাতুর, এই যে এরকম কিন্তু আমি মিলে পড়তে পারবো না। যদি মিলিয়ে পড়ি তাহলে কিন্তু আমার অর্থের পরিবর্তন হয়ে যাবে। তো এই জন্য আমাদের এখানে থামতে হবে, লাইসা লিওয়াকআতিহা কাযিবাহ এরকম। আর থামলে কি হবে, এই তাটা হা সাকিন হয়ে যাবে। ওয়াকফের অবস্থায় তা আসলে সে তার উপর জবর জের পেশ, দুই জবর দুই যে দুই পেশ যাই থাকুক না কেন সেখানে তাটাকে হা সাকিন ধরে পড়তে হয়। তো যাই হোক, আমাদের এখানে থামতে হবে। আমি চাইলে এটা মিলাই পড়তে পারি, কিন্তু এইটা এবং এইটা আমি চাইলে মিলাই পড়তে পারবো না, কারণ এটাকে ওয়াকফে লাজিম বলা হয়, যেখানে থামতে হবে। যদি আমরা এখানে আরেকটা উদাহরণ চলে যাই, দেখুন এখানে কিন্তু আয়াতের মাঝে আসছে, যেমন الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا। এখানে এই যে দেখুন আয়াতের মাঝে এই যে মিম আসছে বা ওয়াকফে লাজিম যাকে বলা হয়, মিম চলে আসছে।
তো এই যে এইখানে আমাদের অবশ্যই থামতে হবে। থামলে কি হবে, দুইটা জবর আসছে তানভিনের দুই জবর থাকলে আমরা এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে আমরা এক লিপ পরিমাণ টেনে পড়ব। الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا, এরকম থামবো। তারপর এটা আমরা আলাদা পড়ব, يضل به كثيرا ويهدي به كثيرا, এখানে থামতে পারি। এই যে তো আসছে এটা আমরা শিখবো সামনে। وما يضل به إلا الفاسقين। তো দেখুন এখানে মিম থাকার কারণে আমি কিন্তু থামছি। তো অবশ্যই এরকম আয়াতের মাঝে মিম থাকলে থামতে হবে। যদি আমি বলি বিহাযা মাসালাই ইউদিল্লু বিহি কাসীরা, এরকম যদি মিলে পড়তে চাই তাহলে এই যে একটা আয়াতের অর্থের পরিবর্তন হয়ে যাবে। তো এই জন্য আমাদের এরকম মিলে পড়া যাবে না। তাহলে ভালো করে বুঝে নেন, ওয়াকফের তামের উপরে যদি মিম থাকে অথবা আয়াতের মাঝেও মিম থাকে, শুধু মিম থাকে, তাহলে সেইখানে অবশ্যই থামতে হবে, থেমে পড়তে হবে। এই নিয়মটা অবশ্যই আপনার ভালো করে মাথায় ঢুকিয়ে রাখেন যেন ভুল না হয়, ঠিক আছে? তো এটা আরেকটা নিয়ম গেল। এখন আমরা চলে যাব 3 নম্বর নিয়মে। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। সেটা হচ্ছে যে সিন অথবা সিন কাফ তাহাকে বলা হয় সাক্তাহ। তো এই সাক্তাহ পরের নিয়মটা কি সেটা এখন আমরা বুঝবো এখান থেকে ভালো করে। সাক্তাহ বা সিন চিহ্ন, এই চিহ্ন থাকলে নিঃশ্বাস না নিয়ে 2 হারকাত অথবা 1 থেকে 2 সেকেন্ড পরিমাণ বিরতি নিয়ে আবার তেলাওয়াত শুরু করতে হবে। আমি এটা ভালো করে বুঝিয়ে দিই। কোরআন মাজিদের মধ্যে 4 জায়গায় সাক্তা আছে, যেখানে আপনাকে কি করতে হবে, সাক্তা ধরে পড়তে হবে। এবং সাক্তাটা কি, সাক্তাটা হচ্ছে যে যেমন এখানে সিন কাফ তাহা, আমি এই দুইটা মানে এই আয়াতটা পড়ি, ওয়াকিলা মান রাক। তো এখানে দেখুন আমি ওয়াকিলা মান, এই মান বলার সময় আমি একটু থেমে গেছি। তার মানে এই না যে ওয়াকিলা মান রাক আমি এই দুইটা শব্দ আলাদা পড়ছি, আলাদা কিন্তু পড়ি নাই। আমি এক শ্বাসে দুটি আয়াত, মানে আয়াত না, এখানে দুটি শব্দ আর কি, আমি একসাথে দুটি শব্দ পড়ছি। তবে মাঝখানে শুধুমাত্র আমার আওয়াজটাকে আমি একটু স্টপ করছি 1 থেকে 2 সেকেন্ডের মতো, কিন্তু আমার শ্বাস ঠিকই ছিল, আমার নিঃশ্বাস ঠিকই ছিল। এরকম ওয়াকিলা মান রাক, এরকম ভাবে আমাদেরকে এটা কি করতে হবে, সাক্তা ধরে পড়তে হবে। যেমন এটা সূরা কিয়ামাহ 27 নম্বর আয়াতে আপনারা এটা পাবেন। তারপরে আয়াতটা হচ্ছে ওয়াযান্না আন্নাহুল ফিরাক, হচ্ছে এইটু ওয়াকিলা মান রাক। তো এইখানে আমাদেরকে সাক্তা ধরতে হবে। তারপরে 2 নম্বর নিয়মটা হচ্ছে সূরা মুতাফফিফিন, এখানে এখন আমাদেরকে কি করতে হবে, সাক্তা ধরতে হবে। সেটা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে সূরা কাহফের প্রথম আয়াতে, এখানে সাক্তা ধরতে হবে। যেমন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়্যিমা। দেখুন এখান থেকে আমি এই পর্যন্ত পড়ছি, মাঝখানে থেমে গেছি। তার মানে এই না যে আমি আমার শ্বাস ফেলে দিছি, আমার শ্বাস কিন্তু ঠিকই ছিল, আমি শ্বাস ফেলি নাই, শুধুমাত্র এখানে আওয়াজটা আমি বন্ধ করছি, কিন্তু শ্বাস আমার ঠিকই ছিল। এখানে আমি থামছি। এরকম আবার বলি আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়্যিমা। তো আবার এখান থেকে বলতে হবে কাইয়্যিমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশির। তো যাই হোক এভাবে আমাদেরকে পড়তে হবে। কিন্তু আসল কথা হচ্ছে আমাদেরকে এইখানে থামতে হবে, ঠিক আছে, সাক্তা ধরতে হবে। সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে এখানে আছে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম
কানু ইয়াকসিবুন। তো এখানে কাল্লা বাল, এই বালে এসে কিন্তু আমি আমার শ্বাসটা ফেলে দিচ্ছি, তার মানে এখানে আমি সাক্তা করছি। তারপর সূরা ইয়াসিন আছে এখানে, যেমন قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। এখানে আমি কি করছি, নাতে এসে সাক্তা করছি, তার মানে কি করছি, নাতে এসে আমি থেমে গেছি। তারপরের আয়াতের সাথে আমি মিল করে পড়ছি পরে আর কি, কিন্তু তার মানে এই না আমি দুইটা শব্দ মানে এখানে এইটুক এ পর্যন্ত আলাদা পড়ছি আর এখান থেকে আলাদা পড়ছি, এরকম না। আমি এখান থেকে এখানে এবং এই দুটা বাক্য আমি কিন্তু একসাথে পড়ছি, মানে এক শ্বাসেই পড়ছি, শুধুমাত্র এখানে এসে আমি সাক্তা আদায় করছি। আবার বলি, قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। এরকম ভাবে আপনার সাক্তা ধরবেন। তো যাই হোক, আশা করছি আপনার সাক্তার নিয়মটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো এখন আমরা যে নিয়মটা শিখবো সেটা হচ্ছে ওয়াকফের চিহ্ন, ওয়াও কফ ফাহা, ওয়াকফ, এটাকে বলা হয় ওয়াকফ। তো এই চিহ্নটিতে হাঁকলে সাক্তার চেয়ে একটু দীর্ঘ সময় থামাই উত্তম, তবে এখানে নিঃশ্বাস নিলেও কোনো সমস্যা নেই। তো এটা বলা হয়েছে, যদি আপনারা এখানে এরকম ভাবে পড়েন, মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। দেখুন আমি প্রত্যেক জায়গায় জিম আছে, যে ওয়াও কফ ফা তা, এই যে এখানে এইখানে 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 এখানে এবং এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি থামছি। তো এখানে যে বলছে নিঃশ্বাস নিলেও কোনো সমস্যা নেই, আমি এরকম থেমে পড়ছি। তবে এটার নিয়মটা হচ্ছে যে আপনাকে কি করতে হবে, এই চিহ্ন থাকলে সাক্তার চেয়ে একটু দীর্ঘ সময় থামা উত্তম। অর্থাৎ সাক্তাটা ধরেন আমি 1 থেকে 2 সেকেন্ড থামছি, এখানে থামবো 3 থেকে 4 সেকেন্ড, মানে শ্বাসটা শুধুমাত্র আমি জারি রাখবো আর নিঃশ্বাসটা আমি মানে নিঃশ্বাসটা জারি রাখবো আর আওয়াজটাকে আমি অফ করে ফেলবো সাক্তার মধ্যে। যেমন এখানে আমি থেমে যাবো একবারে, যেহেতু জিম আসছে, মা লা তাকাতা লানা বিহি, তারপর আমি এইগুলা প্রত্যেকটা আমি কি করবো, এক শ্বাসে পড়বো, মাঝখানে শুধু থেমে যাব। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। তো এই থেকে এই পর্যন্ত কিন্তু আমি এক শ্বাসেই পড়ছি, শুধুমাত্র মাঝে মাঝে একটু একটু আমার আওয়াজটা অফ রাখছি। এই যে এটাকে বলা হয় ওয়াকফ। আপনারা এরকম ভাবে পড়তে পারেন। যদি এরকম ভাবে পড়তে আপনাদের কষ্ট হয় তাহলে আপনার শ্বাস ফেলে পড়তে পারেন, সমস্যা নাই। কিন্তু সাক্তার যে নিয়মটা শিখেছি, এই সাক্তার নিয়মটা, এই নিয়মে অবশ্যই আপনাকে শ্বাস ফেলা যাবে না, আপনাকে থেমে পড়তে হবে শ্বাস জারি রেখে। তো আশা করছি আপনারা এই নিয়মটা খুব ভালোভাবে এটা বুঝতে পারছেন। তারপরে নিয়মটা হচ্ছে 3-3-6 ফোঁটা, যাকে বলা হয় ওয়াকফে মুআনাকা। এটাকে কি বলা হয়, মুআনাকা। আরবিতে মিম আইনের মতো দেওয়া থাকতে পারে, তো যাই হোক মুআনাকা। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে এই চিহ্নটি পাশাপাশি 2 জায়গায় থাকবে, যে কোনো একটিতে থামতে হবে আর অন্যটি মিলিয়ে পড়তে হবে। ডানে বামে আরবিতে মুআনাকা লেখা থাকবে, তো মানে ডান অথবা বামে পৃষ্ঠায় আর কি এক কোণায় লেখা থাকে। তো যেমন এখানে দেখুন, এই যে উপরে 3 ফোঁটা, এখানে 3 ফোঁটা, নিচে যে কোনো চিহ্ন আসতে পারে, ওটা কোনো বিষয় না। 3-3-6 ফোঁটা থাকলে সেটাকে ওয়াকফে মুআনাকা বলা হয়। এটা নিয়ম হচ্ছে এক জায়গায় থামতে হয় আর এক জায়গায় মিলিয়ে পড়তে হয়। যদি আমি এখানে থামি, আলিফ লাম মিম, এটা একটা আয়াত, এখানে শুরু, যালিকাল কিতাবু লা রাইব, এই যে এখানে থামছি, এখন আমাকে এটার এটা মিলিয়ে পড়তে হবে, ফিহি হুদাল লিল মুত্তাকিন, এরকম পড়তে হবে। আবার যদি আমি এখানে থামি তাহলে আমাকে এই দুটো মিলিয়ে পড়তে হবে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এখন হুদাল এটা আলাদা পড়তে হবে।
প্রথমে আপনি আলাদা পড়বেন, দুইটা মিলাই পড়বেন, অথবা প্রথমে দুইটা মিলাই পড়বেন, পরেরটা আলাদা পড়বেন। এটাই হচ্ছে ওয়াকফে মুআনাকার নিয়ম। খুবই সহজ, এগুলো কঠিন বিষয় না। তারপর ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া আছে এখানে দেখুন। এখানে ওয়াকফ করতেন, তাই এখানে থামা উত্তম। অর্থাৎ এখানে লেখা হয়েছে ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ওয়াকফের নিয়মটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ওয়াকফ করতেন, তাই এখানে থামা উত্তম। আয়াতের মাঝে ছোট সোয়াদ চিহ্ন থাকবে এবং ডান বা বাম পাশে আরবিতে ওয়াকফে নবী লেখা থাকবে। তো যাই হোক, এই ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রত্যেকটা মানে এই ওয়াকফের চিহ্নটা হচ্ছে এরকম, কারণ এত বড় নাম দেওয়া তো সম্ভব না কোরআন মাজিদের মধ্যে, তাই সংক্ষেপে সদ দিয়ে বোঝানো হয়। তো এই যে আয়াতের মাঝে এরকম থাকবে সদ, এই যে দেখছেন এরকম থাকতে পারে। তো এরকম থাকলে পাশে অবশ্যই তো ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম লেখা থাকতেই পারে। তো যাই হোক, এরকম যদি লেখা থাকে তাহলে সেখানে অবশ্যই থামতে হবে। যেমন আমরা পড়ি الحق من ربك فلا تكونن من الممترين ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات। তো এখানে আমাদের থামতে হবে, খয়রাত আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। তো এরকম ভাবে আমাদেরকে থামতে হবে, যেখানে আমরা এরকম সদ চিহ্নটা পাবো সেখানে অবশ্যই থামবো। তো আশা করছি আপনারা এই প্রত্যেকটা বিষয় বুঝতে পারছেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা তারপরে ভিডিওতে বাকি নিয়মগুলো আপনাদেরকে শিখাবো। তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার